আসসালামু আলাইকুম। তো গতবার ভিডিওতে কিন্তু আমরা দেখেছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। যারা এখনো ওই ভিডিওটা দেখেন নাই দেখে নিতে পারেন, তাহলে আপনারা ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা শিখে যাবেন। তো যেহেতু আপনারা কাজ শিখতেছেন, অবশ্যই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা লাগে। তো ডোমেন হোস্টিং তো আপনাদের পারচেজ করার দরকার নাই, ফ্রিতে তৈরি করতে পারবেন। আর কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি গতবারের ভিডিওতে। আমি আপনাদের কিন্তু বলেছি যে একটা কমপ্লিট একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগে সব কিছু আমরা শেখার চেষ্টা করব। তো দেখেন, তো আমরা যেহেতু এই গত পর্বের ভিডিওতে এই মানে একটা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখেছি। তো আজকে কথা ছিল যে আমরা কিভাবে একটা হেডার অ্যান্ড ফুটার তৈরি করতে পারি সেটা আমরা দেখব। ঠিক আছে, আমরা সেম জিনিসটাই তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ, যেন সেমভাবেই হয়। দেখেন, এখানে যে হেডারটা আছে মোবাইল আর ট্যাবের জন্য কিন্তু সেরকম না, এটা কিন্তু আলাদা। এটা এখানে মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে পপ আপ সিস্টেম করা একটা, এটা এলিমেন্টের পুরো মাধ্যমে করা হয়েছে আর কি। আর অবশ্যই কিন্তু এলিমেন্টের পুরোটা ইউজ করবেন যেভাবেই হোক। এখানে আপনাদের সাইন আপ অপশন আছে, এখানে ক্যাটাগরি অপশন আছে, আর এখানে কুইক লিঙ্কস দেওয়া রয়েছে। তো হেডার একটা ওয়েবসাইট মানে কাস্টমার বানানোর সময় একটা হেডার অ্যান্ড ফুটার বানানোই সব থেকে ঝামেলা মনে হয় বেশি, মানে সময় লাগে বেশি। কারণ হচ্ছে হেডার আর ফুটারটা হচ্ছে মোবাইল আর ট্যাব, তারপরে হচ্ছে আপনার যে পিসি আলাদা আলাদা করে বানাতে হয় আর কি। এই জন্য একটু ঝামেলা লাগে বেশি। দেখেন এখানে কিন্তু একটা মেনু দেওয়া রয়েছে, এটা কিন্তু স্ট্যাকিং মেনু। দেখবেন যে ম্যাক্সিমাম যারা বড় ওয়েবসাইট তৈরি করেছে, দারাজ বলেন অথবা যে ঘরের বাজার, ঠিক আছে, এরকম বড় যারা ওয়েবসাইট আছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু এরকম স্ট্যাকিং মেনু দেওয়া থাকে। তো এই জিনিসগুলো কিভাবে তৈরি করা হয় সবগুলোই আমরা দেখার চেষ্টা করব। আরেকটা জিনিস যে বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মানুষে কি করে, নাম্বার ফোন সরি নিজের নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে। কিন্তু কি হয় শেষে যে আছে আপনারা যে অর্ডারটা করে, সে অর্ডারটা কিন্তু যে অর্ডার করছে সে কিন্তু আর খুঁজে পায় না যে আসলে সে অর্ডারটা কোথায় করছে। একদিন আমি নিজেই একটা অর্ডার করছি ওয়েবসাইটে, অর্ডার করার পরে ভাই কী রে ভাই আমার এটা আমি অর্ডার করার পরে আমি নিজের অর্ডার নিজে খুঁজে পাইতেছি না। তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা অর্ডার ট্র্যাক যে সিস্টেমটা এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো এটা কিভাবে করছি সব রিসোর্স আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কিন্তু প্লাগইন ছাড়াই তৈরি করা। ওকে, দেখেন অর্ডার ট্র্যাকিং সিস্টেম, এখানে অর্ডার ট্র্যাকিং জাস্ট আপনার 11 নাম্বার যেই মানে যেই নাম্বারটা দিয়ে আপনারা অর্ডার করবেন, জাস্ট এখানে আপনারা সেই নাম্বারটা দিলেই অর্ডার মানে ওই নাম্বার যতগুলো অর্ডার আছে সবগুলো এখানে দেখা যাবে। আর দেখতে অনেক সুন্দর লাগে। জাস্ট দেখেন 01998846 একটা অর্ডার দিলাম আপনারা আর কি। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি মানে এমনিতে একটু চেক যখন করছিলাম আর অর্ডার করছিলাম সেটা দেখা যাচ্ছে। আবার ট্র্যাকিং করছি, দেখেন এখানে কিন্তু আমরা ক্লিক করলে আপনাদের কি প্রোডাক্ট মানে অর্ডার করছে সেটা কিন্তু দেখতে পারবেন। আবার এমনকি অর্ডার এগেইনে ক্লিক করলে সে কিন্তু আবার এই সেম জিনিসটা কার্টে জমা হবে, কার্ট থেকে আবার চেক আউটে চলে যাবে অটো। দেখেন অর্ডার এগেইন ক্লিক করলে এটা আবার সরাসরি চেকআউট পেজে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চেকআউট পেজে। এই সিস্টেমটা খুবই সুন্দর। আর চেকআউট পেজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা, শুধু নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে সে অর্ডার করে ফেলতে পারবে। আবার নিচে একই ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন একটা অফার সিস্টেম করা। এটাও কিন্তু আপনারা শিখবেন, ধৈর্য ধরেন সবই শিখবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেক সময় বকর করে ফেললাম, 4-5 মিনিট খেয়ে ফেলেছি, আর সময় নষ্ট করতে চাচ্ছি না। চলেন দেখেন এখানে আমাদের হেডারটা রয়েছে, এখানে একটা অফার সিস্টেম করা, যেটা লেফট থেকে রাইট থেকে লেফটে যাচ্ছে, এটাকে মার্কিউ বলা হয় আর কি। ঠিক আছে, তো এখানে তারপরে আইকন আছে, সার্চ বার আছে, দুইটা আইকন দেওয়া হয়েছে এখানে, আর নিচে আছে ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো চলেন আমরা প্রথমে এটা তৈরি করি। তারা তৈরি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এলিমেন্টরে, এখান থেকে থিম বিল্ডার থেকে আপনারা দেখেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা হেডার তৈরি করা রয়েছে, এটা আমি লিড করে দিই, একদম ফাঁকা। ঠিক আছে, আপনারাও কিন্তু এরকমই ফাঁকা দেখতে পারবেন। অথবা আপনারা যদি নতুন যেহেতু একবারে প্রথম অবস্থায় ওপেন করবেন, তখন এখানে ভোগযোগী অনেক কিছুই আসবে, সেগুলো দেখার দরকার নাই, সব কেটে দিবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে হেডার আছে, আর প্রথম অবস্থায় কি আপনাদের এখানে টেমপ্লেট দেখা যাবে আর কি, হেডার ফুটার এই সেই সমস্যা নেই। এখান থেকে ক্লিক করলে হবে, আবার হেডার এখানে ক্লিক করবেন, সেম কথাই এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ভয় পাওয়ার দরকার নেই ভাই। ঠিক আছে, এখানে প্রবলেম হবে সলভ করবেন, এভাবেই শিখবেন, কোনো সমস্যা কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন টেম্পল মেম্বার, এগুলো আমাদের কিছুই দরকার নেই। জাস্ট এখানে আপনারা দেখতে পারেন যে টেম্পলেট যেগুলো আছে ইউজ করতে পারেন, ভালোই, খারাপ না। ওকে, যেহেতু আমরা কাস্টমভাবে তৈরি করবো তাহলে তো আর আমাদের এগুলো দরকার নাই, অতএব কেটে দেবো।
আচ্ছা, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে কন্টেনার নিতে পারবো। যারা বিগিনার আছেন একবারে তাদের জন্য একটু বলে রাখি, দেখেন এটা হচ্ছে একটা পেজটাকে ডিজাইন করতে হলে আমাদের কন্টেনার ইউজ করতে হবে। কন্টেনারের মধ্যে আমাদেরকে উইজেট ইউজ করতে হবে, ঠিক আছে। যারা থিম কাস্টমাইজ করে তৈরি করেন তাহলে সেটা তো আলাদা বিষয়, থিমের মাধ্যমে করা যায়। যেহেতু আমরা এই পেজটাকে নিজের মতো হাতে কলমে ডিজাইন করবো, সেহেতু এখানে তো আপনি হাত দিয়ে এভাবে আঁকাতে পারতেছেন না। তো এই জিনিসটা আঁকানোর জন্য কোন জিনিসটা ব্যবহার করতে হবে, এই উইজেট, ঠিক আছে। এই দেখেন উইজেট, এই উইজেটগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে পেজের ভিতরে এই আঁকাআঁকি করার জন্য এই উইজেটগুলো ইউজ করতে হবে। তো ডিজাইনগুলো সুন্দর রাখার জন্য আমাদেরকে ওই উইজেটগুলো কোথায় রাখবো, একটা বক্স আকারে রাখতে হবে। তো বক্স আকার জিনিসটা হচ্ছে কন্টেনার। তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কন্টেনার চলে আসবে। আর হচ্ছে যদি আপনাদের কোনো টেমপ্লেট থাকে, অনেক এলিমেন্টও কিন্তু অনেক টেমপ্লেট পাওয়া যায়, সেগুলো যদি ইম্পোর্ট করতে চান জাস্ট এখানে ফোল্ডারে ক্লিক করে এখান থেকে কিন্তু ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো চলেন, অনেক কথা বলে ফেলছি। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টেনার এই ফ্লেক্স বক্স গ্রিড প্রায় সেম কথাই ভাই, ঠিক আছে। একটু ডিফারেন্স আছে কিন্তু প্রায় সেম কথা। জাস্ট এখান থেকে যদি ভেজাল লাগে কোনো সমস্যা নেই, আপনার কন্টেনার এখান থেকে নেন, নিজের মতো ফ্লেক্স বক্স বানান অথবা কন্টেনার নিজের মতো বানাই ফেলবেন। দেখেন এখান থেকে যদি আমরা খেয়াল করে দেখেন ফ্লেক্স বক্স আছে আর বক্স আছে। আচ্ছা, ফ্লেক্স বক্স আর যদি আমরা দিই এখানে দেখেন গ্রিড আছে, এখানে কিন্তু দুটো অপশন পেয়েছিলাম, ফ্লেক্স বক্স আর গ্রিড। দেখেন আমরা যদি গ্রিড দিই তাহলে কি হবে, এখানে গ্রিডে আপনি কতগুলা এখানে আপনার কলাম রাখতে যাচ্ছেন অথবা র রাখতে যাচ্ছেন, সেটা এখান থেকে কম বেশি করা যায়। ওকে, তো এগুলো দরকার নেই, আমাদের যখন দরকার তখন আমরা ইউজ করব, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে ফ্লেক্স বক্সই রাখি। আর এখানে দেখেন এই দাগটা ডট 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 দাগ রয়েছে, এটাকে বলা হয় উইথ, ঠিক আছে। এই উইথটা আপনারা কম বেশি করতে পারবেন, দেখেন। ওকে, তো এখানে 1140 বাই ডিফল্ট দেওয়া থাকে, আমি এখান থেকে জাস্ট 1300 করে দেবো। 1300 করে দিলাম। 1300 করলে কি হবে, একটু চড়া চড়া লাগে, দেখতে ভালো লাগে আর কি, এই জন্য একটু চড়া করে দিলাম। ওকে, এরপরে আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এখানে যে কালারগুলো আছে। আচ্ছা, আমরা কালারগুলো এভাবে বারে বারে সিলেক্ট করার থেকে আমরা কি করব, একবারে কালারগুলা সেট আপ করে রাখবো। কোথায় রাখবো, দেখেন এখান থেকে স্টাইল, এখান থেকে কিন্তু করা যায়, আবার গ্লোবাল সিট অনেকভাবে করা যায়, সমস্যা নাই। আমরা এখান থেকেই দেখি, যেখানে একটা কন্টেনার যেহেতু নিয়েছি, আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দিব। এখান থেকে দেখেন যে আছে কি বলে, এটা হচ্ছে গ্লোবাল সিস্টেম করা। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন গ্লোবাল কালার্স আছে, এখানে ক্লিক করবেন, সেটিংসে আসবেন, তাহলে এটা আমাদের সে গ্লোবালের সেটিংসে ওখানে নিয়ে যাবে অটোমেটিক। ওকে, নিয়ে যাওয়ার পরে আমাদের মেন যে কালারগুলো দরকার এই ওয়েবসাইটের ভিতরে, মেন কালার যেগুলো আছে সেইগুলো কালার এখানে অ্যাড করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে অ্যাড করে রাখছি, আমাদের টোটাল 5টা আছে, এখানে 5টা কালার অ্যাড করে রাখছি। তো যে কোনো একটা ওয়েবসাইটের কী কী কালার ইউজ করা হয়েছে আর সেটা কিভাবে জানবেন, এটা জানার জন্য একটা প্লাগইন আছে CSS পেয়ার, ঠিক আছে। পেয়ার তো না, সরি, CSS পেপার নামে একটা এক্সটেনশন আছে, সেটা আপনারা ব্রাউজারে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখেন এখানে যে কোনো ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন, জাস্ট দেখেন সিওয়াল যত কালার আছে সবগুলোই কিন্তু দেখতে পারবেন যে কী কী কালার এখানে ইউজ করা হয়েছে। ওকে, অথবা আপনার যে কালার পিকার আছে, কালার পিকারের মাধ্যমে এভাবে বারে বারে আসবেন, আসার পরে যে কালারটার দরকার, কালারটা কি হয় না, কালারটা জাস্ট এভাবে সিলেক্ট করবেন, দেখেন কালার কিন্তু কপি হয়ে যাবে। এভাবে ক্লিক করে আপনারা সেট আপ করে নেবেন। ওকে, তো আমি আর আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো সিম্পল বিষয়। তো অ্যাড করার পরে জাস্ট এখানে কিন্তু অ্যাড কালারের অপশন ক্লিক করে এভাবে করতে পারবেন, আবার নামগুলো চেঞ্জ করতে পারবেন এখানে, ঠিক আছে। নিজের মতো করে অ্যাড করে রাখবেন, যেন আমাদের যখন আমরা ইউজ করবো বারে বারে আমাদের কালার অপশন চেক কালারগুলো কপি পেস্ট করা না লাগে। ওকে, এগুলো আমরা এখন কেটে দিই। কেটে দেওয়ার পরে আচ্ছা, সেভ অ্যান্ড লিভ কেটে দেওয়ার পরে আমাদের আগের জায়গায় নিয়ে চলে আসলো। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব কোথায়, দেখেন এখানে 3টা অপশন আছে, কিন্তু লেআউটের অপশনের জায়গায় কিন্তু আপনারা এই কালার দিতে পারবেন না। একটা জিনিস, একটা আছে কঙ্কাল, যদি তৈরি করতে চান তাহলে লেআউটে আসতে হবে। আর যদি কঙ্কালটাকে মাংস সৌন্দর্য মনে করেন মেকআপ টেকআপ দিবেন, তাহলে কিন্তু স্টাইল আসতে হবে, ঠিক আছে। তো স্টাইলে এসে এখান থেকে মেকআপ করা লাগবে। তো এখান থেকে কালারগুলো কি আছে, আমরা প্রাইমারি কালার ইউজ করব, ঠিক আছে। এইভাবে কালারটা হয়ে গেল, দেখেন সেম কালার, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি কালার। এরপরে এই জিনিসটা এখানে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করব, দেখেন। আর তো এই যে ওয়েবসাইটটা তৈরি করতে যে রিসোর্স আমরা ইউজ করব সবগুলা আপনারা জাস্ট একটা লিঙ্কে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট আপনারা এর ভিতরে আসার পরে দেখে নিন, ঠিক আছে।
তো দেখেন কালারগুলো এখানে আমি অ্যাড করে দিছি। এরপরে দেখেন একটা প্রম্পট লাগবে। এগুলো তো আমি ভাই কোডের মাথায় সত্যি কথা কিছুই জানি না, কিভাবে কি ভুল হয় না হয় বা কিভাবে লিখতে হয়। আমি চ্যাটজিপিটির কাছে বলছি এভাবে জিনিসটা করা লাগবে, আমার প্রম্পট লেখা দাও, ঠিক আছে। দেখেন সে আমার প্রম্পট লেখা দিছে সুন্দরভাবে। ওকে, তারপরে আমি কইছি ভাই কোডটা এমনভাবে লিখে দাও যেন পিসি ট্যাব বা মোবাইলে ফন্ট সাইজ আলাদা আলাদাভাবে ছোটো বড়ো করা যায়। ওকে, এইভাবে লিখে দিয়েছি। আর হচ্ছে ফন্ট হিসেবে কী ব্যবহার করতে হবে, তো অনেক বাংলা ফন্টটা আমি যেহেতু ইউজ করছি আমার ওয়েবসাইটে, সেই জন্য আমি বলছি যে অনেক বাংলা গুগল ফন্ট ইউজ করবে, ঠিক আছে, যেহেতু এটা গুগল ফন্ট। এখন আমাকে কোড লিখে দাও, এই জিনিসটাই আমি জাস্ট ওরে লিখে দিছি, তারপর জেমিনির কাছে দিছি, দেওয়ার পরে সে আমার এই কোডটা দিছে, ঠিক আছে। আপনারা জাস্ট কপি পেস্ট করবেন, এভাবে কপি পেস্ট করে ওখানে ইউজ করে দিবেন। এখন কথা হচ্ছে ওই যে লেখাটা আছে এখানে, যে লেখাটা আছে এটা আমরা কীভাবে সেট আপ করবো, কোনো সমস্যা নাই। আপনারা দেখেন জাস্ট আপনারা এখান থেকে যে কোডটা পাইলাম, এই কোডটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে, আমি যদি এখন আবার জেমিনির কাছে যাই বারে বারে লিখি, সমস্যাগুলো মানে অনেক সময় করে সমস্যা হতেই পারে, স্বাভাবিক। সমস্যা হলে ভাই কইবেন যে ওয়াজ কইবেন যে দেখো এই জিনিসটা বসাইছি, বসানোর পরেই সমস্যা হয়েছে, কিন্তু এই জিনিসটা কাজ করতেছে না, আমার সলভ করে দাও। ও কিন্তু আবার আপনাদের কোডটা রিজেনারেট করে দিবে। আচ্ছা, আপনাদের অনেক সময় এটা কনফিউশন থাকতে পারে যে ভাই আপনি করছেন, আমাদের তো আর হয় না, আপনার হইতেছে। তো বিশ্বাস না হলে দেখেন, আমি জাস্ট আপনাদের সামনে জেমিনিতে যাই, যাওয়ার পরে দেখেন আমাদের যে এখানে প্রম্পটটা আছে, প্রম্পটটা এখানে কপি করি, কপি করার পরে এখান থেকে পেস্ট করলাম। আসল কথা কি, প্রম্পটটা যদি আপনারা ভালোভাবে লিখতে পারেন, এটা শিওর থাকেন আপনাদের যে ফলাফলটা অনেক ভালো হবে। দেখেন সেম জিনিসটা লিখে দিছে হয় এখানে যে কোডগুলা দিছিল, ঠিক আছে, এর আগে যে কোডগুলা দিছিল, এটা যদি ভালোভাবে খেয়াল করেন দেখেন আপনারা। আচ্ছা, এখানে যদি আচ্ছা নোটপ্যাডে বসানোর পরে আপনাদের দেখাই দুইটা ভালোভাবে খেয়াল করলে, এখানে যে সিস্টেমে অ্যাড করে দিছে দেখেন সেমভাবে কিন্তু লিখে দিছে। ওকে, আচ্ছা, এই জিনিসটাই আমি ইউজ করব। আপনারা বলতে পারেন ভাই আপনারটা ব্যবহার করলেন কী জন্য, কেবল তৈরি করলেন এটা ইউজ করেন, তা আমি এটা ইউজ করি। ওকে, দেখেন আমি কিন্তু আগামার থেকে ভাই সত্যি কথা কিছুই বুঝি না কোডের। তখন আমরা কোথায় আসবো, প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে লিখে সার্চ করবো HTML ইউজারটা এখানে ড্রাগ করে ফেলে দিলাম, জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেল। তো এখানে যে লেখাটা আছে বা অ্যানিমেশনটা আছে, এটা যদি কাস্টমাইজ করতে চান বা ফন্টটা যদি কাস্টমাইজ করতে চান, কীভাবে করবেন, যদি গুগল ফন্ট হয় তাহলে লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। এখানে লিঙ্কটা যেটা আছে চেঞ্জ করে দিবেন, মানে জাস্ট লিঙ্কটা নেবেন আর এখানে যে লিঙ্কটা আছে এখান থেকে পরিবর্তন করে দিবেন, ঠিক আছে। অথবা কি করবেন, ওই যে গুগল ফন্টটা আছে ওই লিঙ্কটা আপনি জেমিনির কাছে বললেন, জির কাছে বললেন যে আমি এই কোডের ভিতরে ফন্ট ইউজ করতে চাই, তো আমার অ্যাড করে দাও, ও সুন্দরভাবে অ্যাড করে দিবে। ওকে, ঝামেলা করার দরকার নাই। এখন আরেকটা বিষয় কি, এখানে যে কালারটা আছে দেখেন, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করা রয়েছে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিছে। এটা যদি আপনার দরকার না মনে হয়, ঠিক আছে, এটা যদি দরকার মনে না হয় তাহলে এখান থেকে 0 কেটে দেন, এটা কিন্তু চলে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে কি, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে, মানে এখানে ডট ডট কোড এমন একটা জিনিসটা ভাই, এটা একটা ডট বললে পুরা কোডটাই কাজ করে না আর, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে আমরা এভাবে কেটে দেই। ওকে, ব্যাস কেটে দিতে পারি এইভাবে, দেখতে পাচ্ছেন এখন শুধু আমাদের মেন যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখা যাচ্ছে। তো এখন এখান থেকে আপনারা অ্যাড করতে চাইলে ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নয়। এখান থেকে আমরা এই যে এখানে যে কালারটা আছে, যে লেখাটা আছে এই লেখাটার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। কীভাবে করবেন দেখেন, এখানে একটু খোঁজাখুঁজি করবেন যে কোথায় দিয়েছে এই জিনিসটা। আচ্ছা, এখানে ফন্ট সাইজ দেওয়া রয়েছে, ফন্টটা এখানে কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এফ যে কালারটা দেওয়া রয়েছে এটা হচ্ছে এই লেখার মেন কালার, ঠিক আছে, মানে কালার যেটা লেখা রয়েছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে কালার, শুধু কালার, এই কালারটা হচ্ছে এখানকার মেন কালার। ওকে, আর এখানে সাইজ দেওয়া রয়েছে, পেডিং দেওয়া রয়েছে 10, এরপরে ফন্ট ওয়েট দেওয়া রয়েছে 600। মেন কথা কি, আমাদের এই যে অনেক অনেকগুলাই প্লাগইন আছে যেগুলা দিয়ে এগুলা করা যায়, বাট আপনারা যদি
সামান্য একটা ফিচারের জন্য যদি একটা প্লাগইন ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ভারী হয়ে যাবে। ভারী হয়ে গেলে কি হবে? স্পিড কম হবে। স্পিড কম হলে কি হবে? যারা আপনি জিনিসটা করে দেবেন সে কিন্তু বেশি একটা খুশি হবে না, ঠিক আছে? এত মানে যেগুলো না অ্যাড করলেই না সেগুলো অ্যাড করবে। ওকে, তো দেখেন এরপরে ফন্ট ওয়েট, প্যাডিং, এগুলো আপনারা যদি উইজার্ড ইউজ করতে জানেন তাহলে কিন্তু এই পেডিং, ডিসপ্লে, অ্যালাইন, এগুলো না, সরি, ফন্ট ওয়েট, পেডিং, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কী। তো ফন্ট ওয়েট 600 দেওয়া রয়েছে, মানে এটা সাইজ ছোট বড় হইতেছে, ওয়েট 600। এখন দেখেন যদি আমরা 900 দিই, আপনারা জাস্ট দেখবেন যে 900 দিলে কী হচ্ছে, এটা মোটা হয়ে যাইতেছে। দেখেন ফন্ট উইথ মোটা হয়ে যাইতেছে, তো 600 থাক, কোনো সমস্যা নাই। এখন আমাদের এই সাইজটা যদি ছোট বড় করতে হয় তাহলে কিভাবে করব? দেখেন এখানে এই জিনিসটা ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা অনেকগুলো কোড ইউজ করব, সবগুলা কোডের সিস্টেম কিন্তু এরকমই, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে এই জন্য আমি আপনাদেরকে এটা একটু বিস্তারিত দেখাচ্ছি। দেখেন এখানে যে সাইজটা আমরা পরিবর্তন করতে চাই, দেখেন এখানে পিসি বা বড় স্ক্রিনের জন্য ফন্ট সাইজ এখানে বাংলায় লেখা রয়েছে, এরপরে ট্যাবলেটের জন্য ফন্ট সাইজ, এরপরে মোবাইলের জন্য ফন্ট সাইজ দেওয়া রয়েছে। তো আমরা পিসির জন্য এখান থেকে 18 আছে, 18 থেকে আমরা যদি 25 দেই, দেখতে পাচ্ছেন এটাও অনেকটা বড় হয়ে গেছে, তো 25 না দিয়ে আমরা 22 দিই, মোটামুটি এখন ঠিক আছে। আর এখানে এটা অনেক মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে যে চওড়াটা, এই চওড়াটা কিন্তু অনেক মোটা হয়েছে, এটাকে বলা হয় পেডিং। তো পেডিংটা আমাদের কমাইতে হবে, এখানে 10 দেওয়া রয়েছে, 10-এর জায়গায় আমরা যদি কম দেই এখান থেকে, আচ্ছা পেডিং একবারে 0 করে দিলাম, 0, ঠিক আছে, 0 রাখলাম। তো 0 রাখার পরও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে চিকন হয় নাই। তো এরপরে আমরা যদি এখানে অ্যাডভান্সে আসি, এবার দেখতে পাচ্ছেন পেডিং বাই ডিফল্ট এখানে কিছু পেডিং অ্যাড করা থাকে, সেটা যদি এই করে 0 করে দেন তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা এখন কথা হচ্ছে এটা আর কেন হইতেছে না, যে আরও চিকন হইতেছে না কেন? তো এটার কারণ আছে ভাই। আচ্ছা HTML এখান থেকে আসে আমাদের মেন কন্টেনারের পরে লেআউট, এখানে মিনিমাম হাইট আছে, এটা 0, সবই তো 0 দেওয়া আছে। এখানে গ্যাপ আছে, এটাও 0 করে দেই তাহলে, আচ্ছা এটা আর হবে না, এটাই সর্বশেষ, এর থেকে আমাদের আর চিকন করা সম্ভব না এখানে। ওকে একবারে, আচ্ছা এখানে আরও চিকন হওয়ার কথা ছিল অবশ্য, কেন হইতাছে না? এডিশনাল অপশন, আচ্ছা বর্ডার, সেই যোগী পেডিং, আচ্ছা সেই জিনিসটা আমি করলাম না এর আগে, পেডিং 0 করলাম। আর যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ছিল। ওকে মানে এখানে বাই ডিফল্ট কিছু পেডিং অ্যাড করা থাকে, যার কারণে এটা মোটা দেখা যাইতেছিল। তো আমরা এটা সিলেক্ট করার পরে আমরা তখন পেডিং 0 করছি, এটা থেকে অ্যাডভান্স থেকে এখানে 0 করছি, বাট আমাদের করার দরকার ছিল এটাকে সিলেক্ট করে দেখেন এখানে। আচ্ছা এখানে যদি আপনার এক্সট্রাক্টর অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনার লেয়ারগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে উইজেট আর এটা হচ্ছে কন্টেনার। আমরা উইজেট থেকে পেডিং 0 করে দিছি, বাট আমরা কন্টেনার থেকে 0 করেছিলাম না, মানে কন্টেনারের মধ্যেও কিছু পেডিং ছিল যার কারণে মোটা দেখা যাচ্ছে বেশি। তাই জন্য আমরা যদি এখানে এই কন্টেনারটা সিলেক্ট করার পরে অ্যাডভান্সে আসি, এখান থেকে দেখেন পেডিং আছে, পেডিংটা জাস্ট 0 করে দিলাম, ঠিক আছে। এখন আর পেডিং কিন্তু এখানে নাই, একবারে 0 হয়ে গেছে। বাট এখন দেখেন এটা কিন্তু একবারে মাথার সাথে লেগে রয়েছে, এই জিনিসটা কিন্তু খুবই বাজে লাগতেছে। তো এই জিনিসটা আমরা একটু পেডিং দেবো, এখানে দেখেন টপ, বটম, লেফট, রাইট আছে। ওকে এভাবে যখন আপনি বিগিনার, যেহেতু এভাবে দেখবেন বাড়ালে কি হইতেছে দেখেন তো ভালোভাবে, এটা কিন্তু উপরে বাড়তেছে, ঠিক আছে। আবার যদি এটা বাড়াই দেখেন নিচে বাড়তেছে, এভাবে কাজ শিখবেন। ওকে তো যেহেতু এটা টিউটোরিয়াল ভিডিও, এভাবে যদি আপনাদের সব কিছু দেখাতে চাই তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, মানে ভিডিও দেখতে দেখতে বিরক্ত লাগবে। তো একটু কষ্ট করেন, এই পেডিং, মার্জিন, এই সব কাজ, ব্যাকগ্রাউন্ড অ্যাড, সাইজ ছোট বড়, এই জিনিসটাই সবসময় আমাদের করা লাগবে, যাই কিছু অ্যাড করে না সব ক্ষেত্রে করা লাগবে। এই জন্যই আমি এই প্রথমটার ক্ষেত্রে একটু বিস্তারিত বলতেছি, পরেগুলো কিন্তু ভাই আমি আর আপনাদেরকে এত কিছু বলবো না, জাস্ট পেস্ট মানে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, আর হচ্ছে এখান থেকে ছোট বড় কাস্টমাইজ করে আপনাদের দেখানোর চেষ্টা করবো যেন ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়। অলরেডি 20 মিনিট হয়ে গেছে, এখন কিন্তু কিছু করতে পারি নাই। আচ্ছা এখান থেকে আমরা দিব হচ্ছে 5, এখান থেকে দিলাম 5, এখানে মোটামুটি ঠিক আছে, এটার মতোই হয়ে গেছে, ঠিক আছে, 5 দিয়ে দিলাম। ওকে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন মেনু দেওয়া রয়েছে, একটা সার্চ বার, এখানে 2টা আইকন দেওয়া রয়েছে, এখানে হচ্ছে আইকন দেওয়া রয়েছে, তার মানে 4টা। এরপরে আমরা এখান থেকে নিব হচ্ছে একটা কন্টেনার। আচ্ছা এখান থেকে একটা কন্টেনার নিলাম,
কন্টেনার নেওয়ার পর এটাকে 1300 করে দেই। এটা গ্লোবালি সিলেক্ট করে রাখলে ভালো হতো আর কি। আচ্ছা সমস্যা নাই, 1300 করে রাখলাম। 1300 করার পরে এখানে বক্স আছে, এটাও কোনো সমস্যা না। এখান থেকে আমরা যাব হচ্ছে, আচ্ছা আমাদের সাইট আইকন লাগবে, এখান থেকে আমাদের আরও কন্টেনার নেওয়া লাগবে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি কন্টেনার নেই একটা, টোটাল যেহেতু এখানে আছে কয়টা, 4টা, তো আমাদের 4টা নিতে হবে। এখান থেকে ডুপ্লিকেট, মানে যে কোনো কন্টেনার নেওয়ার পর যদি আপনার মানে সিলেক্ট করার পর ডান পাশে ক্লিক করবেন মাউসের, এবার ডুপ্লিকেট অপশন পেয়ে যাবেন, এভাবে 4টা নেবেন। তো এখান থেকে 4টা নিলাম, এখান থেকে ফুল উইথ আছে, ফুল উইথ দিবেন, বক্স অবশ্যই দিবেন না কিন্তু, ঠিক আছে। বক্সের কাজ আলাদা আর ফুল উইথের কাজ আলাদা। ফুল উইথ সবগুলো কিন্তু ফুল উইথ দেওয়া রয়েছে। ফুল উইথ দেওয়ার পরে এখন আমাদের দেখেন এই কন্টেনার আছে, কন্টেনারের আন্ডারে আরও কন্টেনার, মেন কন্টেনারটা সিলেক্ট করলাম। এখানে যেহেতু 4টা কন্টেনার আছে, এটা কিন্তু বাই ডিফল্ট ভার্টিক্যাল আছে, এটাকে আমাদের হরিজন্টাল, সরি এটা আছে কি বলে, ভার্টিক্যালিতে বলে এটাকে না, ভার্টিক্যাল আছে, আমাদের হরিজন্টাল করতে হবে আর কি। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা হরিজন্টাল হয়ে যাবে। আমার দেখেন 4টা কিন্তু হরিজন্টাল হয়ে গেছে। এই জিনিসগুলাই আমরা সবসময় ইউজ করতে হবে আর কি। দেখেন এখন আমরা কি করব, এটাকে পার্সেন্টেজ, এই টোটাল যে কন্টেনার আছে, কন্টেনারটা আছে 1300 PX আছে, এই PX এর মধ্যে যে কন্টেনারগুলো আছে এটাকে বলা হচ্ছে ফুল উইথ ধরার পরে 100% হচ্ছে। এখন যেহেতু 4টা আছে, এটা বাই ডিফল্ট 25%, এখানে 100 থাকলেও এটা 25% করে আছে, 25 25 50 50 50 100 এভাবে করা রয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে যদি এখান থেকে 25 দিতে পারি, এখান থেকে 25 না, আমরা যেহেতু শুধু সাইট আইকনের জন্য, তো আচ্ছা 20 দেই। এটাকে যদি আমরা 40 দেই, এটা আমরা 40 রাখতে পারি, তাহলে কত হলো, 20 আর 40 60, ওকে 60 আর থাকে কত 40। এটা 20 দেওয়ার দরকার আমি মনে করতেছি না আর কি। 20 দেওয়ার থেকে আমরা এটাকে ডিলিট করে দেই, তাহলে 3টা হইল, 3টার ভিতরে আমরা এটার ভিতরে ওটা ইউজ করব, সমস্যা নাই। আচ্ছা এটাকে আমরা, এটা 20, এটা 10 20, এটাও 20 দিই, ঠিক আছে। 20 দিলাম, আর বাকি থাকে কত, 20 40 40 আর থাকে 60, তাহলে এটাকে আমরা 60 বানিয়ে দিই, ঠিক আছে। যেহেতু সার্চ বারটা একটু বড়, আমরা 60 বানিয়ে দিলাম আর কি। 3টাই থাক। এটা কিভাবে করে, 4টা নেওয়ার কথা দরকার ছিল, কিন্তু 4টা নিলাম না কেন সেটা পরবর্তীতে বুঝবেন আর কি। তো চলেন আমরা এখান থেকে আমরা সাইট আইকন, সাইট লোগো না, সাইট আইকন লাগবে, ওকে। তো এখন আমরা এখান থেকে জাস্ট সাইট লোগো যে কন্টেনার আছে, এটা সরি যে ইউজারটা আছে, এটাকে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পরে দেখেন এখান থেকে আমরা অপশন পেয়ে যাচ্ছি চেঞ্জ দ্য সাইট লোগো, এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের যেই মেন সাইট লোগো আছে সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। চুজ ইমেজ, এখানে ক্লিক করব। এবার আপলোড, সিলেক্ট ফাইল, এখান থেকে আমাদের ওটা আছে যেখানে, সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আর কি। তো এটা হচ্ছে সাইট, এটা কোন কালারটা দেওয়া রয়েছে, মেবি এই কালারটা। তো আমরা এখান থেকে জিনিসটা অ্যাড করে দেই, ওকে। আমাদের সাইট লোগো ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবে এখান থেকে। দেন সেভ চেঞ্জ, যেহেতু সাইট লোগোটা আমরা আগে অ্যাড করি না, এই জন্য এখান থেকে, এটা কিন্তু অন্য অপশন, ঠিক আছে। মানে সেভ করতে বলতে সেভ করার পরে এটা দেখা যাবে, ব্যাক টু এডিটর, ওকে। দেখেন ব্যাক টু এডিটরে চলে আসলাম। এরপরে এখানে সার্চ লাগবে, সার্চ বার, আমরা SEAR সার্চ, এটাকে পেস্ট করি এখানে। ওটার মতো কিন্তু হয় না, এটা আমরা কাস্টমাইজ করব, কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে আমাদের স্টার্ট আইকন লাগবে, আর একটা মাই অ্যাকাউন্ট অপশন লাগবে। এখানে মাই অ্যাকাউন্টের একটা আইকন দিয়ে তারপরে ওখানে, আচ্ছা কীভাবে করব দেখেন, প্লাস আইকনে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা নিব হচ্ছে একটা চার্ট লিখলেই আশা করি, মেনু চার্ট, এটাকে আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আরেকটা নিতে হবে হচ্ছে আইকন, শুধু আইকন নিলেই হবে, সমস্যা নাই, ওকে। আচ্ছা আইকনটা একটু আগে দিব, এখানে উপরে উড়াই দিলাম এভাবে। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, কন্টেনারটা সিলেক্ট করার পরে এটাকে আমরা হরিজন্টাল করে দিলাম। দেখেন এটা কিন্তু পাশাপাশি হয়ে গেছে। তো টোটাল আমাদের কিন্তু যে জিনিসগুলো দরকার ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন এখন আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রথমে অ্যাড করে নিব। এখানে আমরা কন্টেনারটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এটা কন্টেনার, কিন্তু মেন কন্টেনার সিলেক্ট করলাম। করার পরে ব্যাকগ্রাউন্ডের এখানে আসব, এখান থেকে আমাদের মেন যে কালারটা আছে এইটা,
ঠিক আছে, সেম কালারটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন দেখেন এটার মতো কাছাকাছি ডিজাইন হয়ে যাচ্ছে, সেমই তো লাগে নাকি কালারটা? যদি সেম একটু কেমন যেন লাগতেছে মনে হচ্ছে। আচ্ছা দেখি তো কালারটা কি সেম নাকি। কি আইলো রে, কপি হয় নাই নাকি? আচ্ছা, ও শিট, কপি দেন পেস্ট। আচ্ছা সেম কালার, সমস্যা নেই। ওকে, তো চলেন আমরা এই আইকনটা একটু ছোট করতে হবে। ন্যাচারাল বিডি ন্যাচারাল লেখা রয়েছে, আর এই যে লোগোটা এইটা আর এটা কিন্তু এক না, একটু আলাদা আছে। ওকে, তো এটা আমরা জাস্ট একটু ছোট বড় করি। এখান থেকে স্টাইলে আসবো, স্টাইল থেকে আমরা উইথ দা একটু ছোট বড় করতে পারি। এখান থেকে মেবি ঠিক আছে 80-80 অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের চোখে যেটা ভালো লাগে আর কি। এটা তো আর আপনারা হুবহু কপি করতে পারবেন না ভাই, আপনারা কম বেশি করতে পারবেন। এভাবে কম বেশি করে এখানে অ্যাড করে নিলাম। এরপরে এটা থাক, এখন আমাদের এখানে আসতে হবে। আর এটা যে আছে এখানে সিলেক্ট করবেন, করার পরে দেখেন এখানে জাস্টিফাইড কন্টেন্ট আছে আর অ্যালাইন আছে। অ্যালাইনটা দিবেন লেফট, একবারে লেফটে ক্লিক করে রাখবেন আর কি, ঠিক আছে। আর এটাতেও আপনার এটা ক্লিক করবেন, আর এটা দিবেন হচ্ছে একবারে রাইটে। ওকে, আচ্ছা এটা যেহেতু এভাবে দিছি, এখন আমাদের অ্যালাইনমেন্ট সেন্টার স্ট্রেট মিডিয়াল আসলো। মিডিয়াল আসার পরে এটা হচ্ছে নিচের দিকে, তো দরকার নাই অবশ্য। এটা যদি আমরা কি করা যায়, এটা যদি ইন দেই তাহলে লাস্টে চলে যাবে। হ্যাঁ, এটাতেও যদি আমরা এখান থেকে ক্লিক করার পরে ওকে, আচ্ছা এখান থেকে আমরা আচ্ছা সমস্যা নাই, এভাবে থাকলেই হবে, খারাপ না। এখন আমরা এই ভিতরে যেই সার্চ বারটা আছে এটাকে আমরা একটু কাস্টমাইজ করি। সার্চ বারের এখানে কিন্তু আপনার যে আপনাদের পণ্যটি সার্চ করুন লেখা রয়েছে, এই জিনিসটা আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। কীভাবে দেখেন, প্লেস হোল্ডার আছে এখানে, জাস্ট আপনারা লিখে দিতে পারেন যে আপনার পণ্যটি সার্চ করুন। এভাবে আপনার পণ্যটি বানা নিতে হয় না রে, বাংলা লেখা ঝামেলা রে ভাই। পণ্যটি লিখে সার্চ করুন। ওকে, এরপরে ডট 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 দিয়ে দেবেন, ব্যাস। ওকে, ডট 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 দিয়ে দিলাম। এখন অটো কমপ্লিট এসব কিছু করার দরকার নাই। সাবমিট বাটন, এখানে দেখেন গ্যাপ আছে, এই গ্যাপগুলো সব কিছু আমরা হাইড করব। এখানে আবার আইকনও দেওয়া যায়, এখানে সার্চ বারে এখানে কি আমরা আইকন ইউজ করছিলাম আর কি, আইকন যদি ইউজ না করি, আচ্ছা এখানে একটা আইকন আছে, তো আইকনটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। আইকন লাইব্রেরি, এখান থেকে সার্চ করব ACAR, সার্চ অ্যাড করে দেই। আচ্ছা এখানে আমাদের আইকন চলে আসলো আর কি। রেজাল্টের অপশনে লাইভ রেজাল্ট, মানে সার্চ করার সময় লাইভ রেজাল্ট দেখতে পারবে কিনা। অনেক ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর দেখেন যে সার্চ করতেছে, সার্চ করা মানে সার্চ শেষ হয়নি, জাস্ট মানে কিবোর্ডে উঠাইতেছেন, ঠিক আছে, যে একটা পণ্যের নাম, এখানে পণ্যগুলো দেখা যায়। সেটা যদি চান তো লাইভ এখানে আপনার দেখাইতে পারেন, স্টার্ট টাইপিং ইটস নেম দিতে পারেন। এখানে আপাতত এটা দিতে পারেন বা এখানে ক্রিয়েট টেমপ্লেট আছে কীভাবে, আচ্ছা এখানে টেমপ্লেট ইউজ করা লাগে, যে আপনার পণ্যগুলো কীভাবে দেখা যাবে, ঠিক আছে, সেটা ইউজ করা লাগে। তো এত বিস্তারিত যদি দেখাতে চাই তাহলে ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। অলরেডি দেখেন 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, বা 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে। আচ্ছা এটা এই জিনিসটা স্কিপ করেন, যদি শিখতে চান কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জন্য এই জিনিসটা দেখাবো। সব জিনিসটা দেখানো সম্ভব না ভাই, কোয়েরি আছে, এখানে অনেক অপশন আছে, ঠিক আছে। পরে অ্যাডিশনাল সেটিংসে এখানে অনেক কাজ আছে। আচ্ছা এবার আমরা স্টাইলে আসি, স্টাইলে এসে আমরা ডিজাইনটা করি সেম, ঠিক আছে। তো এখন আমাদের প্রথমে আমাদের পেডিং যা আছে সব রিমুভ করে দিলাম আর কি, নিজের মতো করে এখানে পেডিং দিব। তো পেডিংটা দেওয়ার আগে আমরা যদি আইকন সাইজটা একটু ছোট করে নেই তাহলে হয়তো একটু ভালো লাগবে আর কি। আচ্ছা পেডিং, এখানে বক্সের পেডিং, আচ্ছা এইখানে একটা বিষয় আছে, দেখেন সব পেডিং কিন্তু এক না। ওকে, সব পেডিং কিন্তু এক না। এই যে এখানে পেডিং দেওয়া রয়েছে, এই পেডিংটা কিন্তু এই দেখেন সার্চ ফিল্ড, এই সার্চ ফিল্ডের পেডিং। ওকে, এই সার্চ বার আইকন, এই সব আইকন বা কতটুকু গ্যাপ, কতটুকু লেফট রাইটে থাকবে সেই পেডিং। ওকে, তো এই পেডিংটা কীভাবে দেখেন, আমরা যেহেতু একটু একবারে লেগে আছে বাজে দেখা যাচ্ছে, আর এটা দেখেন একটু ভিতরের দিকে আছে,
তো এটার জন্য আমরা লেফটে চলে যাব। লেফটে আমরা এখানে দিব হচ্ছে 50, মেবি 60, 60 যথেষ্ট। ওকে, এটার হচ্ছে গ্যাপটা আপনারা কম বেশি করতে পারেন, এখানে 15, 20, 15, এখানে ইনপুট গ্যাপ আছে, এটা কাজ অন্য থাক। ক্লিয়ারের এখানে আইকন কালারের, এখানে আইকন কালার কি সেম আছে। সাবমিট বাটন, এটা সাবমিট বাটনটা কি কালার চেঞ্জ করা আছে, তো চলেন সাবমিট বাটনের কালারটা আমরা চেঞ্জ করি। তো সাবমিট বাটনের নর্মাল কালার দেওয়া রয়েছে, এটা মানে আমাদের মেন কালারটার একটু ডিপ কালার দেওয়া রয়েছে। আচ্ছা, আমাদের মেন কালারটা দিলাম, দেওয়ার পরে আচ্ছা টেক্সট কালার, মেবি টেক্সট কালার তো না, এটা হচ্ছে আমাদের হোয়াইটে থাকবে। এখান থেকে আমাদের টাইপোগ্রাফি দিব হচ্ছে প্রাইমারিটা, এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে আমাদের প্রাইমারিটা থেকে একটু ডিপ করে দেব, একটু ডিপ করে দিলাম। হোভার ইফেক্ট মানে এখানে মাউসটা গেলে যেন কালারটা চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য আমরা হোভারে আসলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আবার সেমভাবে একটু মানে আগেটা থেকে আর একটু ডিপ করে দেব। ঠিক আছে, মানে মাউসটা নিলে যেন বোঝা যায় যে এখানে সার্চ করতেছে। তো হয়ে গেল। এখানে দেখেন এখানে গ্যাপ আছে, সেই গ্যাপটা কিন্তু আমরা হচ্ছে এখান থেকে সিস্টেম করে বন্ধ করতে পারি। তো কীভাবে করবো, তো আমরা আচ্ছা এখানে ট্রানজিশন, এই যে সার্চ ফিল্ডের মধ্যে এটাই হচ্ছে দেখেন এই গ্যাপটা। ঠিক আছে, এই গ্যাপটা কম বেশি করা যায় এখান থেকে, তো আমরা গ্যাপটা একবারে 0 করে দিলাম, তাহলে এটা একবারে লেগে গেল। এরপরে দেখেন এখানে পেডিং আছে, লেফটে আমরা তো দিছি, এটা না, আমরা এখান থেকে সাবমিট বাটনে চলে আসব। চলে আসার পরে এখান থেকে পেডিং আছে, এটার মোটা অনেক, এটাকে আমরা একটু কমাই দিই। এখন দেখেন এটা কিন্তু কমে গেল, তো আমরা পেডিং এখানে দিব হচ্ছে 10, মেবি 10 দিলেই যথেষ্ট, আর বটমে দিব 10। আমাদের এটার মতো কি হয়েছে, মোটামুটি খারাপ না, রাইট। ওকে, এরপরে সার্চ বারের এই যে বাটনটা আছে, এটার মধ্যে আমাদের পেডিং দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই বাজে হয়ে রয়েছে। এটা লেফটে দিব হচ্ছে ধরো 30 দিলাম, আর রাইটে ধরো 30, তাহলে এটার মতো কাছাকাছি হয়ে গেছে। এখন দেখেন এখানে রাউন্ড শেপ আছে, তো এই রাউন্ড শেপটা কীভাবে দিব, এটা রাইটে আমাদের দিতে হবে সে বর্ডার। তো বর্ডারটা কোথায় দেখেন, বর্ডার টাইপ সার্চ বাটন মানে সাবমিট বাটনের জায়গায় সলিড দিব। সলিড দেওয়ার পরে বর্ডার, আচ্ছা এটার মধ্যে কিন্তু বর্ডার আছে, ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া রয়েছে, তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। এখন বর্ডারের উইথ হবে 1%, এটা কিন্তু সব দিকে হয়ে গেছে, আমাদের সব দিকে দরকার নাই, আমাদের লেফটের এই সাইডটা দরকার নেই, তো আমরা লেফট সাইডের যেহেতু লাগবে না আমরা 0 করে দিলাম। এখন বর্ডার রেডিয়াসটা আছে এই সাইডে মানে রাইটে, তো আমরা এখান থেকে আনলিঙ্ক করার পরে রাইটে দেই। রাইটে কত দেওয়া যাবে, এটা যদি আমরা টোটাল দেওয়া যাবে 50, আচ্ছা 50 করে দিয়ে দিই, যদি এটা ফুল 50, আর এখানে নিচের দিকে বটমে 50। হ্যাঁ ঠিক আছে, আবার এই সাইডটা হয়েছে, ঠিক আছে, মানে সার্চ বাটন যেটা আছে এই সাইডটা হয়েছে, বাট এখানে যে আমাদের সার্চ ফিল্ড আছে এটা কিন্তু হয় না। তো সার্চ ফিল্ডটা কীভাবে করবো, এটা সেমভাবে সার্চ ফিল্ডে আসবেন, এখান থেকে বর্ডার রেডিয়াস আছে, এটা আপনারা 0 করে দেন। এটা কি হবে, এটা হচ্ছে টপে আর হচ্ছে বটমে, এটা টপে বটমে না ভাই, এটা হচ্ছে লেফটে আর হচ্ছে বটমে। ঠিক আছে, লেফটে হচ্ছে 50, লেফটে হচ্ছে 50, এটা হচ্ছে টপে হবে 50। এটা করেছিলাম হচ্ছে বটমে আর রাইটে, আর এটা হচ্ছে লেফটে আর টপে। ঠিক আছে, দেখেন 50 দিয়েছি, আমাদের সেম হয়ে গেছে। আর একটা আছে এখানে যে বর্ডার আছে, একটা কালো কালারের বর্ডার, এখানে দেখেন বর্ডার অপশন আছে, বর্ডার টাইপ সলিড থেকে আমরা কালার দিব ব্ল্যাক কালারের পরে উইথ দেওয়া রয়েছে বাই ডিফল্ট কত আছে, বা আমরা 1 দিয়ে দিলাম আর কি। এটা আমাদের রাইট সাইডেরটা দরকার না, আমরা এখান থেকে আনলিঙ্ক করার পরে 0 করে দিই, ব্যাস। দেখেন সেমভাবে জিনিসটা হয়ে গেছে। এখন আমাদের আইকনে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের আইকন লাইব্রেরি, এখান থেকে আমাদের ইউজার লিখবেন, তাহলে দেখবেন যে এখানে আইকন আছে অনেক। এখানে যে আইকনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মেবি এইটা ইনসার্ট করি, এটাকে আমরা স্টাইলে আসবো। দেখেন আমাদের প্রাইমারি কালার যেহেতু দেওয়া রয়েছে, এটা কিন্তু অটোমেটিক কালারটা মানে আমাদের প্রাইমারি কালারটা নিয়ে নিচ্ছে। কালারটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবেন, এখান থেকে সাইজ ছোট বড় করে নেই আমরা, এখান থেকে মেবি 25 দিলে কেমন হইতেছে,
ঠিক আছে। আর এখানে এটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এটা সিলেক্ট করি। এটা হচ্ছে চার্ট মেনু। এখানে ক্লিক করলে যে অ্যাড টু কার্ট বা যাই করে না, মানে কার্টে জমা হয় সাইডে একটা পপআপ আসে সেই জিনিসটার জন্য। এটা যদি আমরা এখানে দেখতে পাচ্ছি না কয় টাকা কার্টে জমা আছে, জিনিসটা সাবমিট মানে সাবটোটালটা দেখতে যাচ্ছে না, রিমুভ করে দিলাম। হাইড এমটি দিলে এখানে যদি হাইড এমটি বলতে দেওয়া রয়েছে যে আপনার যদি জিরো থাকে, মানে একটাও কার্ডে জমা দেন নাই, কার্ডে অ্যাড করেন নাই, তাহলে কি হবে, তাহলে এখানে জিরো দেখা যাবে না। যখন অ্যাড থাকবে তখন 1 2 3 4 এভাবে দেখা যাবে। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নাই আপাতত। আচ্ছা, এটা হাইড করে রাখলাম। এখন আমাদের আইকনটা একটু ছোট বড় করতে হবে। ঠিক আছে, এখানে আইকন চুজ আইকনটা আমরা চেঞ্জ করতে পারেন। এখান থেকে অনেক অপশন আছে, বাটনস, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। এখানে কি চার্ট মানে সাইডে যে চার্টটা আছে সেই চার্টেরও আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, বাট আমরা এই চার্টের মধ্যে আসবো না। আমরা কাস্টমাইজ করবো ফানেল কিটের একটা চার্ট মেনু ইউজ করবো, সেখান থেকে কাস্টমাইজ করবো। এখানে আমার দরকার নাই সেহেতু আমরা এটা আর ঝামেলা করতে চাচ্ছি না। এখান থেকে স্টাইলে চলে আসবো। আমাদের যে মেনু আইকন আছে সেটাকে আমরা, আচ্ছা তো মেনু আইকন তো না, এটা হচ্ছে চার্টের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার তো দরকার নাই। চার্ট আচ্ছা চার্টের কালারটা আমরা, আচ্ছা সরি মেনু আইকনেরটাই দরকার। চার্টের কালারটা মানে চার্টটা বলতে আছে সাইডে পপআপটার কথা বলতেছে, আর মেনু আইকনটা হচ্ছে এটার কালারটা হচ্ছে আইকন কালারটা দিব প্রাইমারি কালার। সাইজটা দিব একটু বড় করে দেই। এটা কি বর্ডার উইথ দরকার নেই আমাদের, বর্ডার উইথ সাইজ আইকনটা লাগবে। আইকনটা একটু বড় করি, মানে ওটার মতো যদি হয় আর কি। পেডিং আছে, পেডিংটা আমরা 0 করে দেই। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের দুইটা কাছাকাছি চলে আসছে, দুইটা পাশাপাশি রয়েছে। আশা করি এটা একটু বড় করা লাগবে মনে হচ্ছে, নাকি সেম বাট ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটাকে সিলেক্ট করার পরে দেখেন এটা কিন্তু কম বেশি আছে, একটা নিচা আছে, এরকম লাগতেছে না। তো এটাকে ঠিক করার জন্য এই মেন কন্টেনারটা সিলেক্ট করতে হবে। করার পরে আমরা আসতে পারি লেআউটে, দেখেন সেন্টার জাস্টিফাই মানে কন্টেন্ট আছে, এটাকে সেন্টার করে দেই। এরপরে এখান থেকে নিচেরটা মানে অ্যালাইনমেন্ট আইটেমসের জায়গায় সেন্টার করে দেয়। দেখেন সবগুলো এখন একদম সেন্টারে আছে। আরেকটা বিষয়, এখানে গ্যাপটা কম বেশি মানে অনেকখানি কম বেশি হয়ে রয়েছে। তো এর কারণটা, মেন কারণই হচ্ছে, আচ্ছা এটাকে যদি 20% দেওয়া রয়েছে, এটাকে আমরা কমাই দিই। এটাকে যদি আমরা কমাই দিই 20 15 দিলে খারাপ না, ভালোই 15 দেই। 15 10 এটা যেহেতু 10 আছে, এটা 20 আছে, তাহলে কত 30 আর এটার মধ্যে আছে হচ্ছে 60, তাহলে আমাদের আরও 10 আছে, 10টা দেই, 10 দিয়ে দিলাম। ওকে, তো 10 না দিলেও হবে, সমস্যা নাই। তবে আচ্ছা 10 দিলে এটা বড় হয়ে যাচ্ছে বেশি, রাইট? দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে এটার তুলনায়। তো এটাকে যদি ছোট করতে চাই, আমরা কাস্টম উইথে আসি, আসার পরে এখান থেকে ছোট করতে পারি। কত পার্সেন্ট দিব? এটার মতো করতে 70 75 80%। এটা কিন্তু দেখেন সার্চ যে উইজারটা সেটা সিলেক্ট করছি, করার পরে এখান থেকে আমরা জিনিসটা করতেছি আর কি। এটা এখন দেখেন এই পাশে আবার ফাঁকা হয়ে গেছে, এটাকে আমরা মিডলে নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবো? এই কন্টেনারটা সিলেক্ট করতে হবে, করার পরে এখানে আমাদের সেন্টার এখানে ক্লিক করতে হবে, আর এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে এটা মিডলে চলে আসবে। দেখেন এখন এটা মিডলে চলে আসলে, এটা কিন্তু আরও এটার থেকে একটু বড় হয়েছে। জাস্ট জিনিসগুলো বুঝেন, সেম ভাই করার দরকার নেই, জিনিসগুলো বুঝেন তাহলে কাজ শিখতে পারবেন। আমি আপনাদেরকে বলছি ভাই, ভিডিও তো বহুত দেখছেন জীবনে, ভিডিও দেখে আপনারা বলতে পারবেন যে অনেক ভিডিও তো দেখছেন, আর কম্পিউটার ওয়েবসাইট তৈরি করতে পারেন নাই। জাস্ট দেখেন। তো আমরা এটা পাবলিশ করে দিই, না হলে পরে আবার সেভ অ্যান্ড ক্লোজ রাখি। তাহলে কি হবে, আমাদের এটা যদি কারেন্ট চলেও যায় তাহলে এটা কিন্তু সেভ হয়ে থাকবে। মাঝে সেভ দিয়ে রাখেন, এত কষ্ট করে ডিজাইন যেহেতু করতেছেন, উঠ করে কারেন্ট যাই দিয়ে পারে, স্বাভাবিক। এখন আমরা এটাকে আমাদের মেন কন্টেনারটা সিলেক্ট করলাম, করার পরে এখানে পেডিং আছে, অনেক মোটা দেখা যাচ্ছে, এটাকে চিকন করতে হবে। তো কীভাবে নিয়ে আসতে পারি, আমরা অ্যাডভান্সে আসি, এখান থেকে আমাদের পেডিংটা 0 করে দিই। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু খারাপ না, ভালোই লাগতেছে। এর থেকে কিন্তু আর কমানোর অপশনও নাই, কেন দেখেন ইমেজে যে পেডিংটা আছে, আচ্ছা আরেকটু কমানো যাবে। এটা হচ্ছে এখান থেকে, যেহেতু কন্টেনারের মধ্যে আমাদের পেডিং আছে, একটু কমাই দিলে এটা একটু কমে যাবে। হ্যাঁ
এটা আবার একবারে কমে গেল বেশি। আমরা আর একটু অ্যাড করে দেই, এখান থেকে লিঙ্ক করি, লিঙ্ক করার পরে এখান থেকে 5 দিয়ে দেই। ওকে, দেখেন এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপরে এখানে আমাদের ক্যাটাগরি আর হচ্ছে মেনু তৈরি করতে হবে, তারপর এখানে অ্যাড করে দিলেই এটা হেডারটা হয়ে যাবে। ওকে, তো আমরা পাবলিশ করে রাখি এখান থেকে। তো এই জিনিসটা করতে হলে আমাদের আবার এখন একটু ব্যাকএন্ডে যেতে হবে। তো ব্যাকএন্ডে আমরা চলে আসি।